আপনি কি নায়াসিনামাইড ব্যবহার করছেন এবং ভাবছেন স্কিন ব্রাইট করবে, ব্রণ কমাবে? কিন্তু আমি যদি বলি যে আপনারই করা কিছু ভুলের কারণে নায়াসিনামাইড আপনার ত্বকের উপকার তো দূরের কথা বরং ক্ষতি করছে। হ্যাঁ, নায়াসিনামাইডের নাম শুনলেও এটার কাজ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এবং এটা কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয় সেটা না জানায় অনেকে এটা ভুলভাবে ব্যবহার করছেন এবং ত্বকের ক্ষতি করছেন। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব নায়াসিনামাইড কি, এটা আসলেই ত্বকে ব্রাইট করে কিনা, এটার কি কি সাইড ইফেক্ট আছে, যে কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, কোন কোন স্কিন টাইপ এবং সমস্যায় এটা ব্যবহার করা যায়, কারা ব্যবহার করতে পারবেন না এবং কিভাবে লেয়ার করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো, আমি সারা বলছি স্যারস কোয়েস থেকে। আমি আপনাদের ত্বক চুলে মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। প্রথমে আপনাদের কাছ থেকে একটুখানি ধৈর্য চেয়ে নিচ্ছি। তাহলে চলুন সবার আগে একটু চটজলদি জেনে নিই যে নায়াসিনামাইড আসলে কি এবং এটার কাজ কি কি। নায়াসিনামাইড হলো ভিটামিন B3 এর একটি ফর্ম, যা স্কিন কেয়ারে খুবই জনপ্রিয় একটি ব্রাইটনিং উপাদান হিসেবে পরিচিত। তবে নায়াসিনামাইডের আসলে আরো নানান ধরনের উপকারিতা আছে, যেমন সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ অর্থাৎ ত্বকের তৈলাক্ততা কমানো। এছাড়াও এটা ব্রণের সমস্যা কমায়, ব্রণের কালো দাগ কমায়, ব্রণের লাল দাগ অর্থাৎ পোস্ট ইনফ্লামেটরি অ্যারিথমিয়া কমায়, স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, ত্বকের পোর্স ভিজিবল হওয়ার সমস্যা দূর করে, ত্বকের ইলাস্টিসিটি ইমপ্রুভ করে, স্কিন টোন ইভেন করে, অ্যান্টি এজিং বেনিফিট প্রদান করে এবং ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই উপাদানটি কেন এত জনপ্রিয়। তো আমরা জানলাম যে নায়াসিনামাইড কি এবং এটা কি কি উপকার করে। চলুন এবার জেনে নিই যে কারা নায়াসিনামাইড ব্যবহার করতে পারবেন এবং পারবেন না। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় বা আপনার ব্রণের দাগ, মেস্তা, আনইভেন স্কিন টোন, ডালনেস বা পোর্সের সমস্যা থেকে থাকে, তাহলে নায়াসিনামাইড আপনার জন্য ভালো অপশন। শুষ্ক ত্বকেও নায়াসিনামাইড ব্যবহার করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে কি নিয়ম ফলো করতে হবে সেটা একটু পরেই আলোচনা করব। এটা খুবই নিরাপদ একটি উপাদান, তাই যে সকল টিনেজাররা অতিরিক্ত অয়েলি স্কিন বা ব্রণের সমস্যায় ভুগছেন তারাও এটা ব্যবহার করতে পারেন। আর কারা কারা ব্যবহার করতে পারবেন না, যদি আপনার নাইসিনামাইডে অ্যালার্জি বা সেন্সিটিভিটি থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এছাড়াও যদি নাইসিনামাইডের ব্যবহারে আপনার রোজেশিয়ার সমস্যা বেড়ে যায় তাহলেও আপনি ব্যবহার করতে পারবেন না। চলুন তাহলে এবার জেনে নেই যে নাইসিনামাইড ব্যবহারে কোন ভুলগুলো করা যাবে না। নাম্বার 1 ভুল ফর্মের নাইসিনামাইড ব্যবহার করা। নাইসিনামাইডের বিপুল জনপ্রিয়তার কারণে এটা এখন অনেক ফর্মে পাওয়া যায়, সেরাম, ফেস ওয়াশ, ক্রিম। তবে ইদানিং এক ধরনের নাইসিনামাইড ব্যবহার হয়েছে যেটা শুধু নাইসিনামাইড, অর্থাৎ 100% নাইসিনামাইড দিয়ে প্রোডাক্ট ফর্মুলেট করা হয়েছে। আমি এই ধরনের প্রোডাক্টগুলো রেকমেন্ড করি না, কারণ প্রথমত 100% নাইসিনামাইডের আমাদের কারো প্রয়োজন নেই। দ্বিতীয়ত এই ধরনের প্রোডাক্টগুলো থেকে ত্বকের ইরিটেশনের ঝুঁকি অনেক বেশি থাকে। তৃতীয়ত নাইসিনামাইডের মতন অ্যাক্টিভ বা ব্রাইটনিং উপাদানের সাথে কোনো সুদিং উপাদানের ফর্মুলেশন বেশি ভালো কাজ করে। ঠিক যেমন এই টিয়াম পোর মিনিমাইজিং 21 সিরামে 20% নাইসিনামাইডের সাথে যোগ করা হয়েছে 1% জিঙ্ক পিসিএ, যা খুবই নন ইরিটেটিং উপাদান যা ত্বককে কাম ডাউন রাখতে সাহায্য করে। এছাড়াও আছে হ্যালুরনিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যালান্টোয়েন, যা প্রত্যেকটি হাইড্রেটিং, ময়শ্চারাইজিং এবং সুদিং উপাদান। এর ফলে নাইসিনামাইডের পার্সেন্টেজ হাই হলেও এটা তুলনামূলকভাবে অনেক বেশি জেন্টাল হবে এবং ইরিটেশনের ঝুঁকিও কম থাকবে। সুতরাং ফর্মুলেশন দেখে নাইসিনামাইড প্রোডাক্ট বাছাই করবেন। নাম্বার 2, ভুল পার্সেন্টেজের নাইসিনামাইড ব্যবহার করা। নাইসিনামাইড নিয়ে খুব একটা প্রচলিত ভুল ধারণা আছে যে এটা হাই পার্সেন্টেজ ব্যবহার করা ঠিক না। কথাটা সঠিক নয়, তবে হ্যাঁ, এটা যদিও সঠিক যে হাই পার্সেন্টেজের অ্যাক্টিভ উপাদানে অবশ্যই ত্বকে ইরিটেশনের ঝুঁকিটা কিছুটা বেশি থাকে। তাছাড়া গবেষণায়ও দেখা গেছে যে 5% নাইসিনামাইডও ত্বকের জন্য কার্যকর হতে পারে, যেমন এই টিয়াম পোর মিনিমাইজিং 21 ক্রিম। এতে আছে 5% নাইসিনামাইড। এটি একটু স্লো কাজ করবে, তবে সাইড ইফেক্টও কম হবে। তাই আপনি যদি একদম ইরিটেশনের ঝুঁকি এড়াতে চান তাহলে সেক্ষেত্রে লো পার্সেন্টেজ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে সে পার্সেন্টেজ বাড়াতে পারেন। নাম্বার 3, সানস্ক্রিন ব্যবহার না করা। সানস্ক্রিন ত্বকের জন্য একটা অপরিহার্য অংশ। বিশেষ করে আপনি যদি নাইসিনামাইডের মতো একটা ব্রাইটনিং উপাদান ব্যবহার করেন কিন্তু সানস্ক্রিন স্কিপ করেন, তাহলে উপকারের থেকে ক্ষতিই বেশি হবে। তাই আপনারা চাইলে নাইসিনামাইড যুক্ত সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন, যেমন টিয়াম B3 নাইসিন সানস্ক্রিন। এতে খুবই অল্প মাত্রার নাইসিনামাইড আছে, অর্থাৎ বিগিনার ফ্রেন্ডলি।
নাইসিনামাইড যুক্ত সানস্ক্রিনের সুবিধা হলো আপনার নাইসিনামাইডও ব্যবহার করা হচ্ছে, সান প্রোটেকশন আপনি পাচ্ছেন, আবার পার্সেন্টেজ কম হওয়ায় ইরিটেশনের ঝুঁকিও থাকছে না। নাম্বার 4, ময়েশ্চারাইজার ব্যবহার না করা। আপনারা যারা মনে করেন যে স্কিনের সমস্যার জন্য তো একটা সেরাম ব্যবহার করলেই হয়ে যায়, তারা ভুল করছেন। যে কোনো একটি উপাদান ব্যবহার করতে হলে অবশ্যই একটা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। বিশেষ করে যেহেতু নায়াসিনামাইড ত্বকের অয়েল কন্ট্রোল করে, এটার সাথে ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে। শুধু তাই নয়, ত্বকের ময়েশ্চার লস হয়ে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, ত্বক ইরিটেটেড হয়ে লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। যদি ভয় পান যে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক হেভি ফিল হতে পারে, তাহলে ব্যবহার করতে পারেন এই টিয়াম প্যান্থানল ময়েস্ট ক্রিম। এটা একটি লাইট ওয়েট ময়েশ্চারাইজার। এটি 10% প্রো ভাইটামিন B5 যুক্ত একটি চমৎকার লাইট ওয়েট কিন্তু ভীষণ হাইড্রেটিং একটি ময়েশ্চারাইজার, এবং নায়াসিনামাইড এর সাথে লেয়ার করার জন্য পারফেক্ট। নাম্বার 5, ত্বকের ধরন বুঝে নাইসিনামাইড প্রোডাক্ট ব্যবহার না করা। যদি আপনার ত্বকের ধরন অয়েলি হয়, তাহলে আপনি একটু হাই পার্সেন্টেজের নাইসিনামাইড লিভ ইন অর্থাৎ সেরাম ফর্মের নাইসিনামাইড ব্যবহার করতে পারেন, যেমন এই টিয়াম পোর মিনিমাইজিং 21 সেরাম অথবা টিয়াম ভাইটা B3 সোর্স সেরাম। কিন্তু যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে আপনি একটু লো পার্সেন্টেজ নাইসিনামাইড সেরাম অথবা ফেস ওয়াশ ফর্মে নাইসিনামাইড ব্যবহার করতে পারেন, কারণ শুষ্ক ত্বকে নাইসিনামাইড এমনিতেই কম থাকে, তাই আপনার হাই পার্সেন্টেজ নাইসিনামাইডের প্রয়োজন পড়বে না। তো এই গেল কমন ভুলগুলো। এখন চলুন জেনে নেই নাইসিনামাইড ব্যবহার করার সঠিক পদ্ধতি। স্টেপ 1, আপনি কোন ফর্মে এবং কোন পার্সেন্টেজের নাইসিনামাইড ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন। স্টেপ 2, আপনার ত্বক যেন পরিষ্কার থাকে সেটা নিশ্চিত করুন। এক্ষেত্রে ফেস ওয়াশ ব্যবহার করতেই হবে এমন কিছু না, কিন্তু অন্তত পানি দিয়ে ধুয়ে নিন। স্টেপ 3, মুখ ভালো করে শুকিয়ে নিন। ভেজা ত্বকে নাইসিনামাইড ব্যবহার করবেন না। স্টেপ 4, যদি আপনার নাইসিনামাইড প্রোডাক্টটি 5% বা তার থেকে লো পার্সেন্টেজের হয়ে থাকে, যেমন এই টিয়াম 21 পোর মিনিমাইজিং ক্রিম, তাহলে দিনে বা রাতে যে কোনো এক বেলা করে ব্যবহার করুন। কিন্তু যদি আপনার নাইসিনামাইড প্রোডাক্টে নাইসিনামাইডের পার্সেন্টেজ 5% উপরে হয়, যেমন এই টিয়াম ভাইটা B3 সোর্স সেরাম অথবা টিয়াম পোর মিনিমাইজিং 21 সেরাম, তাহলে প্রথমেই প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে 2 বা 3 দিন করে ব্যবহার শুরু করুন। ত্বকে সহনশীল মনে হলে ধীরে ধীরে এই ব্যবহার বাড়াতে পারেন। স্টেপ 5, 2-3 মিনিট অপেক্ষা করে ময়েশ্চারাইজার অথবা সানস্ক্রিন লাগিয়ে নিন। সবশেষে আমরা জানবো নাইসিনামাইডের সাথে কোন কোন উপাদান লেয়ার করা যায় বা যায় না। নাইসিনামাইড এমন একটা উপাদান যেটা হলো সবার বন্ধু, অর্থাৎ এটা অন্য কোনো উপাদানের সাথে ক্ল্যাশ করে না বা এটার কার্যকারিতা হারায় না। তবে আমার পরামর্শ থাকবে বরাবরের মতোই সাবধানতা অবলম্বন করা, যেন একটু ইরিটেশনের ঝুঁকি না থাকে। তাই ভিটামিন সি, রেটনল, এইচএ, বিএইচএ, আরবুটিনের মতন শক্তিশালী উপাদানগুলো নাইসিনামাইডের পরপরই ব্যবহার না করে একটা সকালে একটা বিকালে, অর্থাৎ ধরুন সকালবেলা নাইসিনামাইড, বিকালবেলা ভিটামিন সি, এভাবে করে ব্যবহার করুন। তো এই ছিল নাইসিনামাইড নিয়ে সকল জরুরি তথ্য। তা না চলে যাবেন না, সবশেষে 2টি জরুরি জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। নাইসিনামাইড খুবই জেন্টাল, নিরাপদ এবং বিগিনার ফ্রেন্ডলি একটি উপাদান, কিন্তু এটা বেশ স্লো কাজ করে, তাই আপনার খুব ধৈর্য ধরে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত, যদি আপনি দ্রুত ফল চান, তাহলে আরেকটি অ্যাক্টিভ উপাদান আপনার রুটিনে রেখে কম্বিনেশন হিসেবে ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন টেক্কার ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আজকে বলা টিপসগুলো কি উপকারী ছিল কিনা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।